হুজুর আমার বড় ব্যবসায়ী ছিলেন, ব্যবসার জন্য পার হয়ে গেলেন, ব্যবসার জন্য চলে গেলেন, কিনা বেচাতে ব্যস্ত আছে, কিনা বেচাতে ব্যস্ত আছে। ও যুবকেরা, হঠাৎ করে আওয়াজ হয়ে গেল, তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছো? তোমাদের মধ্যে কি মক্কা শরীফের ব্যক্তি কেউ আছো? তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছো? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে কাছে চলে গেলেন, টুকটুক করে সামনে চলে গেলেন। আমি হলাম মক্কা শরীফের মানুষ, আমি হলাম মক্কা শরীফের ব্যক্তি। উনি জিজ্ঞাসা করলেন, ও বাবা তুমি কি বলতে পারো বাবা? তোমাদের মক্কা শরীফে আহমদ বলে কেউ এসেছে বাবা, আহমদ বলে প্রকাশ পেয়েছে বাবা। উনি জানিয়ে দিলেন, আমি আহমদ বলে কাউকে চিনি না, আমি আহমদ বলে কাউকে জানি না। আহমদ তাবারকে উনি জানিয়ে দিলেন, ও বাবা উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি নবী, শেষ নবী হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা ছেলে, ওনার কাছে পৌঁছাতে জানো, ওনার কাছে যেতে জানো, অন্যদের থেকে দেরি না হয়ে যায় বাবা। উনি হলেন আখিরি নবী, শেষ নবী হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে যে প্রকাশ হবার কথা, এই মাসে যে জাহির হবার কথা, ও বাবা ওনার কাছে তুমি জানো, যেতে পিছিয়ে না পড়ো, যেতে পিছনে না পড়ো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাউকে কিছু বললেন না, কাউকে কিছু জানালেন না, টুকটুক করে মক্কা শরীফে ফিরে গেলেন, টুকটুক করে মক্কা শরীফে চলে গেলেন। বাড়িতে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাওয়ার পরে মক্কা শরীফে নতুন কিছু কি ঘটেছে, মক্কা শরীফে নতুন কিছু কি হয়েছে বাড়িতে জানিয়ে দিলেন। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করে। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী একটা নাম হলো হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম আমার নবী দুনিয়ায় আগমনের আগে বাশারাত দিয়ে গেছে, আমার পরে নবী হবে ইসমহু আহমদ, জানার নামটা হবে হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ব্যবসা ছেড়ে মক্কা শরীফে ফিরে গেলেন। জিজ্ঞাসা করছেন, আমি চলে যাবার পরে নতুন কিছু ঘটেছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন, সমস্ত কথা শুনলেন, নিজের সাথে ঘটে যাওয়াটা সব বলে দিলেন। আবু বকর সিদ্দিক ওনাকে সাথে করে নিয়ে আল্লাহর নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে অনেকক্ষণ কথোপকথনের পরে আল্লাহ নবীর নূরের হাতটাকে ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান হয়েছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরত আবু তালহা 4 নম্বরে মুসলমান। একটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। একটা কিতাব সাহাবাদের জীবনী, সুআর মিন হায়াতিস সাহাবা, তৎসহ আরো অনেক কিতাব এসেছে। সাফা মারওয়া পাহাড়ের পাশে এই দড়িতে ওনার হাতটাকে বেঁধেছিল, বেঁধে ওই দড়িটাকে গলার সাথে জড়িয়ে সাফা মারওয়ার পাশ থেকে ওনাকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। আহা, আর পিছনে ওনার ধাক্কা দিচ্ছে, আর একটা লাঠি দিয়ে ওনার মাথাতে আঘাত করা হচ্ছে। যারা আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করতে এসেছেন, জিজ্ঞাসা করতেন এই যুবকটার অন্যায়টা কি, একে এভাবে কষ্ট দেয়? কারণ জবাব দিচ্ছে, নিজের বাপদাদা ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে, ইসলাম ধর্মকে মেনেছে। কাফের, বেদিন, বেঈমান, মুশরিকদের জলল মেটে না। কিতাব এসেছে একটা খুঁটিতে ওনাকে আর আবু বকর সিদ্দিক এই দুজনকে একটা খুঁটিতে বেঁধে মেরেছিল। বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ
উনি আবার হলেন আবু বকর সিদ্দিক হুজুরের জামাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার মেয়ে ছিল তিনটি। একজনের নাম ছিল হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে ছেলে হয়েছিল যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। কিতাব এসেছে হুজুর যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন, গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছিলেন, রাস্তা ঘাটে পথে মোড়ে খালি তাকবীর দিচ্ছে। জোরে বলবেন না? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হাজ্জাজ বিন ইউসুফ, ইয়াজিদের পরে হাজ্জাজ বিন ইউসুফ, যার হাত সাহাবাদের রক্তে লাল, এত সাহাবাকে শহীদ করেছে, বলেন না নাউজুবিল্লাহ। এই হাজ্জাজ বিন ইউসুফ হযরতে আব্দুল্লাহ আল্লাহ তাআলাকে শহীদ করেছিল। পা দুটোকে একসাথে বেঁধে কাবা শরীফের পাশে মাথাটাকে নিচের দিকে করে ঝুলিয়ে রেখেছিল, পা দুটো উপর দিকে তুলে, আর বলেছিল যতক্ষণ আমার কাছে আসমা এসে মাপ না চাইবে এইভাবে লাশটা ঝুলবে। হযরতে আসমাকে খবর দেয়া হলো তোমার ছেলের লাশ পা দুটো উপর দিকে করে মাথাটা নিচের দিকে করে ঝুলিয়ে রেখেছে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ জীবনে চোখে একটু কম দেখতেন। উনি বললেন না, আমি মাপ চাইব না। একদিন দুদিন কেটে গেল, উনি কাঁদতে কাঁদতে ছেলের লাশের কাছে চলে গেছেন। মা ছেলের লাশে হাত বুলান আর বলেন, এখনো কি সময় হলো না? আল্লাহ দিনে সৈন্যদের এখনো কি সময় হলো না? উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে নিচই নামা। হাজ্জাজ বিন ইউসুফকে বলল, পরিবেশ ভালো না, লাশটাকে নিচই নামিয়ে দেয়। হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহ লাশটাকে নামিয়েছিল। কিতাব এসেছে উনি দুনিয়ায় আগমনের পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছিল। জোরে বলবেন না? কারণ মক্কার কাফের বেদীনগুলো জানিয়ে দিয়েছিল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের পেটে বাচ্চা হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে গর্ভেতে সন্তান আসবে না, তোদের বাড়ির মহিলাদের উপরে আমাদের দেবতাদের অভিশাপ, আমাদের দেবদেবীদের অভিশাপ, তোদের বাড়ির মহিলাদের পেটে সন্তান হবে না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা গর্ভেতে সন্তান চলে এলো, পেটেতে সন্তান চলে আসলো। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা সন্তান কানা প্রসাব করে দিলেন, সন্তান কানা প্রসাব করে দিলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবারা এত খুশি হয়ে গিয়েছে, এত আনন্দ পেয়ে গিয়েছে, মক্কা শরীফের অলিতে গলিতে, মক্কা শরীফের রাস্তায় রাস্তায়, মক্কা শরীফের অলিতে গলিতে আল্লাহ নবী সাহাবা তাকবীরের ধ্বনি তুলে দিলেন, তাকবীরের আওয়াজ শুনে দিলেন। হে মক্কা মদিনা, হে মক্কা বেঈমান কাফেররা, তোদের দেবতাদের অভিশাপ, তোদের দেবদেবীদের অভিশাপ আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের পেটে সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোদের দেবদেবীদের অভিশাপ লাগে না, আল্লাহ আমাদের বাড়ির মহিলাদের পেটে আল্লাহ সন্তান দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে কাছে চলে গেলেন, ডান কানেতে গিয়ে আযান দিলেন, বাম কানেতে ইকামত দিলেন। আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন, আল্লাহর নবী ওনাকে নিজের কোলে নিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম হলো হযরত আব্দুল্লাহ। নবী ওনার নামটাও নানার নামে মিলিয়ে রেখে দিন আব্দুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কুনিয়াত হলো আবু বকর, নবী ওনার নামটাও দিয়ে দিলেন আবু বকর। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাহানি করেছেন, তাহানি প্রথমে আল্লাহর রাসূল ওনার মুখে খাবার দিয়েছিলেন। কিতাব এসেছে আল্লাহর নবী নূরের মুখের মধ্যে একটা খাজুর নিলেন, খাজুর তাতে করে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহর নবী লালা শরীফ মাখা, থুতু শরীফ মাখা খাজুর নবী পাক নিজের মুখ থেকে বার করে টুক 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 করে নিজে হাতে করে আল্লাহ রাসূল ওনার মুখে দিচ্ছেন। আল্লাহর নবী লালা শরীফ ওয়ালা খাজুর আল্লাহর নবী নিজের মুখ থেকে বার করে ওনার মুখে দিয়ে আল্লাহ রাসূল খাওয়াচ্ছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? হযরতে
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে ছিল হযরত উম্মে কুলসুম। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে বিয়ে হয়েছিল হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, কিতাব এসেছে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার রাত্রিতে বাড়িতে পেরেশান হয়ে আছে, বিছানায় ঘুমাতে পারছেন, উঠছেন বসছেন একটু হাঁটছেন আবার শুচ্ছেন। বিবি জিজ্ঞাসা করলে কি ব্যাপার, এত চিন্তিত আপনি, ঘুমাতেও পারেন না, কিসের আপনারা তো চিন্তিত? উনি জবাব দিলেন, আমার ব্যবসার সূত্রে লাভ অংশ এসেছে 7 লক্ষ দিরহাম। ব্যবসায় লাভ এসেছে 7 লক্ষ দিরহাম। আমি চিন্তা করছি এত টাকা নিয়ে আমি ঘুমাবো কি করে? সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? আমাদের ঘুম হয় না, টাকা ইনকাম করব কি করে? আর হুজুরের ঘুম আসে না, এত টাকা নিয়ে আমি করব কি? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলা যাবে না? আমাদের টাকার চিন্তায় ঘুম হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার আমাদের বাড়ি কিছু মেয়ে আছে, দেখবে স্বামী গুলোকে দেখে না, একটু লটারিও কাটতে পারো নি, ওই পুকুরে গেলাম বাসন মাজতে, ওই বাড়ির বউটা এসে বললো স্বামী লটারি কেটেছিল 30 টাকাতে, কালকে লটারির নাম্বার মিলেছে, বেলে ঘাটায় 50,000 টাকা পেয়েছে। বলবেন না? এই মেয়েকে নিয়ে কিন্তু থাকা খুব মুশকিল। হাসি না, না না, সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসে, কৌতুকের জায়গা না, এটা হাসিরও জায়গা। জানবে ওই মেয়ে কিন্তু আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে, কোন রাস্তা নেই। ওই মেয়ে আপনাকে টেনে জাহান্নামে ঢোকাবে। সমাজে আমাদের বাড়িতে কিছু কিছু মেয়ে এমন আছে, এত জঘন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামীটা রাত দিন রক্ত পানি করে ফেলেছে, 500 টাকা রোজ, 400 টাকা রোজ, আর বউ সারাদিন বাড়িতে বসে বসে ফেসবুক ঘাটে, ইউটিউব ঘাটে, হোয়াটসঅ্যাপ ঘাটে, ইন্টারনেট ঘেটে, ওনার জামা পছন্দ হলো, এটা পছন্দ হলো, ওটা পছন্দ হলো, ওগুলি স্ক্রিনশট করে করে স্বামীর হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে, এটা আমার লাগবে। কোথা থেকে দেবে না দেবে বলতে পারছে, লাগবে। যা শুরু করেছে, স্বামীদের একটা করে কিডনি বিক্রি করে বউর শখ মেটাতে হবে। আস্তাগফিরুল্লাহ বলে, জোরে বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বাপ দেখলো না যখন আপনাকে ওই ছেলেটার হাতে তুলে দিল, আমার জামাইটা কত ধনী না গরিব, দেখেই তো দিয়েছে। আপনি আপনার স্বামীর কষ্ট বুঝলেন না, আপনি আপনার স্বামীর মেহনত বুঝলেন না। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, ওনার জামানার একটা মেয়ে হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, জানেন হুজুরের মাজারটা কোথায়? দিল্লি। হুজুরের মাজারে ঢুকতে বাইরে একটা মাজার আছে, ওটা কার বলেন তো? জানেন আপনারা? নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মাজার, এই গেটে ঢুকতেই বাইরে কার মাজার? ওটা ভারতের তুতা পাখি কাকে বলে বলেন তো? মাদার পড়া আমির খসরু, ওনার লকাব ভারতের তুতা পাখি আমির খসরু। উনি হলেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খাদেম ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পীরের নাম ছিল ফরিদউদ্দিন গঞ্জ শেখর রাহমাতুল্লাহ, তার পীরের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ, তার পীরের নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না? হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লির বাদশাহ ওনার মুরিদ হয়ে গেছিল, শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের মুরিদ ছিল। দিল্লির বাদশাহ রাজ দরবারে আছে, বিচার করছে, একজন মহিলা ওই রাজ দরবারের বাইরে কান্নাকাটি করে। হুজুর জিজ্ঞাসা করে পাঠালেন, কি ব্যাপার, কাঁদছে কেন? বললে হলো মেয়েটা 2 মাসের বাচ্চা, আমার ইজ্জত লুটে নিয়েছে, এখন আমাকে এই বাচ্চা নিয়ে নিতে অস্বীকার করছে, এই বাচ্চা নাকি তার নয়। হুজুর বলে, মেয়েটাকে ভিতর আসতে দাও। এই মেয়ে, কি ব্যাপার? না, এই আমার 2 মাসের বাচ্চা, যার ওরসে বাচ্চা এসেছে, সে এখন আর নিতে চাইছে না, অস্বীকার করছে। শামসুদ্দিন আলতামাশ উনি জিজ্ঞাসা করলে, তার নাম কি?
আমার শাসন এত বড় অন্যায়। মেয়েটা জবাব দিচ্ছে, নাম বলতে পারি, শোনার ক্ষমতা তুমি রাখো না। নাম শুনবে, ক্ষমতা না, আর বিচারও তুমি করবে না। হুজুর বলে, নাম বলো। জবাব দিচ্ছে, এই বাচ্চাটা হলো তোমার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাচ্চা। ওহ, গোটা রাজ দরবারটা থমথমে হয়ে গেছে। হযরতে শামসুদ্দিন আল তামাশ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, যারা আপনি আমাকে নোংরা থেকে আল্লাহ এই জায়গায় আনালেন, তার নামে আজকে এই তোহমত। এই মেয়ে কি বলছো জানো? ওই বললাম, নাম শোনা জুররা তুমি রাখো না, ক্ষমতা। সাক্ষী কয়েকজন মুনাফিক উঠে বলে, হ্যাঁ হ্যাঁ দেখেছি, আমাদের তাহাজ্জুদের নামাজের বাহানায় পাঠিয়ে উনি ওনার বাড়ির পিছন থেকে ঢুকেছে দেখেছি। নাউজুবিল্লাহ বলে, জোরে বলবেন না? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে খবর চলে গেল। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের খলিফা টুক 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 করে কানতে কানতে রাজ দরবার ঢুকছে। সবাই দেখে হুজুরকে উঠে পড়ছে। হুজুর কেঁদে ফেলে ইশারা করছে, বসো, আজকে ওটা লাগবে না। কেন? আজকে রাজ দরবার আমি পীর হিসাবে আসিনি, আজকে রাজ দরবার আমি আসামি হিসাবে এসেছি, আজকে আমি পীর হিসাবে আসিনি। মেয়েটার কাছে গেল, এই মেয়ে, আমি তোমাকে তো চিনিও না, তুমি আমার নামে তোহমত, রাত্রিরে তুমি আমার কাছে বাড়ির পিছন থেকে এসে এই বাচ্চা এখন তুমি অস্বীকার করছো। হুজুর কিছু বললেন, সময় নিয়ে নিলেন বিচার। টুক 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 করে রাজ দরবার থেকে বার হয়ে হুজুর বাইরে চলে গেলেন। হুজুরের খাদেম বলে, হুজুর ওঠেন, ঘোড়ার পিঠে টেনে টেনে নিয়ে যায়। হুজুর বলে, ঘোড়া চাপে হেঁটে হেঁটে দিল্লি একটু ঘুরবো। দিল্লি হেঁটে 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 ঘুরে আজমি শরীফের দিকে মুখ করে, খাজা হুজুর তখন হায়াতে, ওই দিকে মুখ করে কাঁদছে, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না, যে যা ইচ্ছা মনে হবে আমার নামে তোহমত দিয়ে দেবে। আমি কুতুবউদ্দিন, আমার নামে জিনা তোহমত দিয়েছে। হুজুর আপনি কুতুবউদ্দিনকে শুকাতে বলেতে আমি শুকিয়েছি, রোজা রাখতে বলেছে রোজা রেখেছি, রাত জেগে ইবাদত করতে বলেছেন করেছি, হুজুর যা বলেছেন তাই। আমি কুতুবউদ্দিন, আমি লাওয়ারিস না, যে যা বলবে আমাকে শুনতে হবে। কানতে কানতে ঘরে চলে গেলেন। হুজুর আমার বাড়িতে ঘুমাচ্ছেন, আল্লাহ পাকের হুকুম, রাত্রিরে খাজা মঈনুদ্দিন চিশতিকে স্বপ্নে দেখছেন। জোরে বলো। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, কুতুবউদ্দিন আমি তোমার বিচারে আমি মঈনুদ্দিন আসবো। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? 3 দিন পর বিচার। বিচারের আগের দিন মাগরিবের আগে আজমি শরীফ থেকে কাফেলা এসেছে। হুজুর খুশি, আমার পীর এসেছে। গোটা কাফেলা দেখছে খাজা মঈনুদ্দিন চিশতি নাই। মনটা খারাপ। ওহ, হুজুর বললেন আসবো, আসলেন না। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজটা শুরু হয়ে গেল, নামাজটা শুরু হয়ে গেল। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজটা হয়ে গেল। সালাম করে ফিরিয়ে দিলেন, সালাম করে ফিরিয়ে থাকেন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনও পর্যন্ত নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পীর এসে গেছে, ঈশার নামাজ হয়ে গেল। রুমের মধ্যে ঢুকে সারা রাত হুজুরের কদমের কাছে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাঁদছেন, হুজুর আমার নামে তোহমত। খাজা হুজুর রাগ করলেন, থামো, তোমার সম্মান বেশি না ইউসুফ নবীর সম্মান বেশি। বলে, হুজুর ইউসুফ নবী জানো না, ইউসুফ নবীর নামে জিনা তোহমত দিয়েছিল, তোমার সম্মান বেশি না, মা আয়েশার ইজ্জত বেশি। বলে, হুজুর মা আয়েশা জানো না, মা আয়েশার নামে জিনা তোহমত। হুজুর চুপ করে গেলেন। ফজরের নামাজ হয়ে গেল। খাজা হুজুর ওনার খাদেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতটা ধরে রাজ দরবারে যাচ্ছে বিচার হবে। খাজা হুজুরের চোখে পানি চলে এলো। হুজুর আপনি কাঁদছেন? আমি কাঁদছি, এই লোকগুলো এত নেমো খারাপ,
আমি এদের কাছে আশা করেছিলাম আমার কুতুবউদ্দিনের শান দেখতে আসবে, এরা আমার কুতুবউদ্দিনের বিচার দেখার জন্য দাঁড়িয়ে আছে। এরা এত নেমো খারাপ, এরা কুতুবউদ্দিনের বিচার দেখতে এসেছে। খাজা হুজুর নিয়ে রাজদরবারে চলে গেলে হুজুর বলে বিচার শুরু করো। শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ দিল্লি বিচার শুরু হয়ে গেল। সাক্ষীরা সাক্ষী দেয়, খাজা হুজুরের সামনে সাক্ষীদের মুখ থেকে আর কথা বের হচ্ছে। শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ বলেন, যদি সাক্ষী না দিয়েছো শরীরে মাথা থাকবে না। মাথাটা নিচের দিকে করে, হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পিছন দিক থেকে ঢুকেছে। বলুন নাউজুবিল্লাহ। খাজা হুজুর মেয়েটার কাছে, এই মেয়ে তুমি কেন আমার কুতুবউদ্দিনের নামে তোহমত দাও? জবাব আওয়াজ আসছে, নরম কথা বলে মহিলার মন গলাবেন, সাক্ষী পেশ করে। খাজা হুজুর আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে উঠে বাচ্চাটার কাছে গিয়ে কাপড়টা ধরে টান, এই ছেলে বলো আল্লাহর হুকুমে তোমার বাপ কে? আল্লাহ পাকের হুকুম, ওই 2 মাসের বাচ্চার জবানকে আল্লাহ খুলে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? বাচ্চা বলছে, হুজুর আমার বাপ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না, আমার বাপ ওই দলের সরদার, ওই দূরে বসে আছে ওই বাপ, আর এই দরবারের কাজী সেও এই কাজের মধ্যে জড়িয়ে। আমার বাপ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তানার খাস খলিফা ছিলেন ফরিদউদ্দিন গঞ্জে শাকার, আর তানার খলিফা হলেন নিজামউদ্দিন আউলিয়া। দিল্লি যমুনা নদীর কাছে যাচ্ছেন, যমুনা নদীর পানি। হযরত আমার মুরব্বি বাপগুলো বসে আছেন, আগে খারে মানুষ পুকুরের পানি খেত। কি মুরব্বি বাপের একটু বলে? আগে খারে মানুষ পুকুরের পানি পান করত। দিল্লি যমুনা নদীর পানি তৎকালীন যুগে মানুষ পান করত। নিজামউদ্দিন আউলিয়া দিল্লি যমুনা নদীর পানি নেবেন, হুজুর দেখছেন দূর থেকে একটা মেয়ে একটা কুয়ার পানি আনছে, যেই কুয়ার পানিটা লোক পান করে না। কেন? ওই কুয়ার পানি খেলে হজম হয় না। দিল্লি যমুনা নদীর পানি হজম। নিজামউদ্দিন আউলিয়া বলে, এই মেয়ে কি ব্যাপার, সবাই যমুনা নদীর পানি নেয়, তুমি ওই দূরের পানি? জবাব দিচ্ছ, হুজুর আমার স্বামী হচ্ছে গরীব। হুজুর আমার স্বামী গরীব, যদি যমুনা নদীর পানি খায় হুজুর ঘন ঘন খিদে লেগে যাবে, কারণ হজম বেশি। হুজুর আমার স্বামী যে গরীব, অত টাকা পাবে কোথা? হুজুর ওই দুয়ার দূরের ওই পানি পান করলে হজম হয় না, খাবারটা অনেকক্ষণ পেটে থাকে। হুজুর আমার স্বামী গরীব বলে যমুনা নদীর পানি পান করি না, ওই কুয়ার পানি পান করে। বিবি স্বামীর ইজ্জতটাকে রাখতে লাগে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলা গেল না? নিজামউদ্দিন আউলিয়া হুজুর বলে দিলেন, যাও যতদিন আমি নিজামউদ্দিন আউলিয়া হায়াতে থাকবো প্রতি মাসে তোমার সংসারের খরচা আমি দেবো। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে উম্মে কুলসুম, ওনার স্বামী পেরেশান, তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা ঘুমাতেও পাচ্ছেন না, উঠছেন বসছেন শুচ্ছেন, এত পেরেশানি কিসের? জবাব দিলেন, 7 লক্ষ দিরহাম ব্যবসা থেকে লাভ্যাংশ এসেছে, আমি চিন্তা করছি এত টাকা খরচা করব কোথায়। হযরত উম্মে কুলসুম জানিয়ে দিলেন, চিন্তা তো কোনো কারণ নেই, আগামীকাল ফজরের নামাজ পড়ে নিজে হাতে নিজের গরিব আত্মীয় স্বজন আর এতিম মিসকিনদের কাছে নিজে হাতে বন্টন করে দেবেন। জোরে বলেন 7 লক্ষ দিরহাম মানে বন্টন করে দেবেন। জোরে বলবেন না? আর আমাদের সমাজের মসজিদের বাক্সটা 15 দিন 20 দিন পরে খুলে টাকাগুলো বার করে রাখা যাচ্ছে, 4টা 5টা 7টা নোট ছিঁড়া ছিঁড়া বার করা। একটু হ্যাঁ গো, ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের বাক্সে ছিঁড়া নোট কে দিল বলেন তো? সোহাই কুমারপুর এলাকার জেন গুলো মনে হয় দিয়েছে। একটু হ্যাঁ গো, কথা ঠিক বলছে না ভুল বলছি? ছিঁড়া নোট ফলওয়ালাকে দিল, নিল না। সবজিওয়ালা, মিষ্টিওয়ালা, চাওয়ালা, বাসাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, ট্রেনের টিকিট কেউ নাই। মুসাফিরটাকে দেবে, সেও বলবে চাচা ছিঁড়া নোট দিলে একটু পাল্টে দাও না। কেউ নিল না, গুড়িয়ে গুড়িয়ে ম্যানি ব্যাগের কোণে রেখে দিয়েছে। শুক্রবারে মসজিদে যাবো। নাউজুবিল্লাহ বলে, জোরে বলবেন না? যদি চাই না হলো মসজিদের বাক্সে ছিঁড়া নোট গুলো কে দিয়ে গেল? আমাদের মধ্যে কেউ দিয়েছে। পারলেন একবারও কি মনে হলো না কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজ ফিরিয়ে দেয়, কিয়ামতে
আল্লাহ যদি আমাদের রোজা ফিরিয়ে দেয়, এ নামাজ এ রোজায় তোমার নসিবে নাজাত নাই, ভালো নামাজ ভালো রোজা পেলে জোগাড় করে হবে। মনে হয় আপনাদের কিয়ামতে আমি আপনি ভালো নামাজ রোজা জোগাড় করতে পারবো? একটু হেফাজত মনে হয় আপনাদের? ছিড়া লোটটা মসজিদে দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মন ঠিক করে মানবে, মানার মতো আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনগুলোকে ভালো করে যারা মেনেছেন তানাদের থেকে শিক্ষা নেন, মানার মতো মেনেছেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত শান আল্লাহ ওনাকে দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি রাসূলুল্লাহ নাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর একটা ঘর দেখতে পেলাম, আমি নবী ওই বাড়িটা দিকে এগিয়ে গেলাম, আমি নবী দেখতে পেলাম ওই বাড়ির বারান্দায়, ওই বাড়ির ব্যালকনিতে বসে বসে একজন মহিলা উযু করে, আমি নবী দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি? আল্লাহ পাকে জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি? ও বাবা সাহাবা, আমি নবী জানিয়ে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী বাড়ির দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী বাড়ির দরওয়াজার দিকে এগিয়ে গেলাম, আমি নবী বাড়িতে ঢুকবো বলে, আমি নবী বাড়িতে ঢুকবো বলে, আমি নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা চিন্তা করে ওই বাড়িতে ঢুকি নাই। ও বাবা সাহাবা, আমি নবী গতকাল রাতে আল্লাহ পাকের জান্নাতে আমার উমারের বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বুখারী শরীফে মানাকিবে উমর ইবনুল খাত্তাব এসেছে, আল্লাহর রাসূল বলেছে, জান্নাতে আমি নবী তোমার ঘর দেখেছি। এত সুন্দর মতি মুক্তাদে সাজানো, যে বাড়ির বারান্দায় একটা মহিলা বসে বসে উযু করে, আমি নবী আগিয়ে গেলাম বাড়িতে ঢুকবো বলে, আমি নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা ভেবে আমি নবী ভেতরে ঢুকি। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আত্মসম্মান দেখাতে পারি হুজুর? আল্লাহর নবী বলছে, জান্নাতে গিয়ে আমি নবী আমার উমারের ঘর দেখেছি। জোরে বলো। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর অর্ধেক ইসলামের খেদমত উনি পৌঁছে দিয়েছিলেন। হযরত ওমর কি জীবন কাটিয়েছে, ভূমিকম্প হলে জমিনে মারতেন, আমি ওমর কি তোমার উপর ইনসাফ করিনি? আমি ওমর তোমার উপর কি ইনসাফ করিনি? বলার সঙ্গে সঙ্গে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, জমিন ফেটে আগুন বার হয়েছে, লাভা মদিনা শরীফের দিকে আসে, হুজুরকে খবর দিল, হুজুর লাভা বার হয়েছে, মদিনা শরীফের দিকে আসে, নিজের জামাটা খুলে দিলেন। যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? জামাটা 16 থেকে 17 জায়গায় ছেঁড়া, ওই জামাটা গায়ে দিতেন কে? গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি খেলাফত চালাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন।
প্রতি বছর বাইতুল মাল থেকে মাত্র 2 জোড়া জুতো নিতেন, মাত্র 2 জোড়া জুতো। আর বাইতুল মাল থেকে মাইনে হিসাবে কিচ্ছু নিতেন না, মাত্র 2 জোড়া পায়ের জুতো নিতেন প্রত্যেকটা বছর। যে জামাটা পরতে 16 থেকে 17 জায়গায় তালি, ওই জামাটা খুলে দিলেন, যাও এটা নিয়ে যাও, ওই আগুন লাবার সামনে ধরবে, যাও। হুজুরের জামা ধরা হলো, আল্লাহ পাকের হুকুম, মদিনা শরীফের দিকে লাবা না এসে পিছন দিকে যাচ্ছে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। হুজুরের সাথে মদিনা শরীফের বাইরে থেকে একজন লোক এসেছে মুলাকাত করবে। মদিনা শরীফ এসে বলে, আপনাদের এই খলিফার রাজদরবার কোনটা? সাহাবারা জবাব দিচ্ছে, আমাদের খলিফার কোন রাজদরবার নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আমাদের খলিফার কোন দরবার নাই। তাহলে পাবো কোথা? বাইতুল মালে পেতে পারে, না হলে যেখানে ঘোড়া আছে ওখানে যান, উট আছে ওখানে পাবে। 2 জায়গায় খুঁজলো, পেল না, 2 জায়গায় পাই। জবাব দিচ্ছে, তাহলে খাজুরের বাগানে গিয়ে দেখে খাজুর গাছের নিচে কাঁচা মাথা দিয়ে উনি শুয়ে আছে। তিনি গিয়ে দেখছে খাজুর গাছের নিচে একটা ইটের মাথা দিয়ে উনি শুয়ে আছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা খেলাফত, উনি গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছেন। এনারা হলো আমাদের ইসলামের খলিফা। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। সারা রাত মদিনা শরীফে ঘুরতে, শরীরে একটা চাদর ঢেকে, সারা রাত মদিনা শরীফের অলি গলি ঘুরতেন, কে কে কেমন কষ্টে আছে। হুজুর 1 তারিখে রাত্রিতে ঘুরছেন, একটা বাড়ির পাশ থেকে যাচ্ছেন, দেখে বাড়ি থেকে ধোঁয়া উঠছে। আবার কিছুক্ষণ পরে আসে, আবার দেখে ধোঁয়া ওঠে। আবার কিছুক্ষণ পরে যান, আবার ধোঁয়া ওঠে। দরওয়াজার কাছে দাঁড়িয়ে ঠকলেন, কে? কেন না বাড়ি থেকে ধোঁয়া ওঠে, তোমার কি দরকার? না শুনি। হুজুর পরিচয় দেয়, ভেতর থেকে আর কান্নার আওয়াজ। মহিলা কেঁদে কেঁদে বলে, আমার স্বামী কোন এক জিহাদে শহীদ, আমার বাচ্চা বাচ্চা ছেলে গরিব অসহায় অনটন উমর ফারুকের খেলাফতে আছে, বাড়িতে খাবার বলে কিছু না। বাচ্চাগুলো যখন কাঁদে, এই চুলাতে আগুন জ্বলিয়ে পানিতে পাথর দিয়ে দিই, আর বাচ্চাদের সান্ত্বনা দিয়ে খাবার হলে খাবে। বাচ্চাগুলো কেঁদে কেঁদে রাত হয়ে গেলে ঘুমিয়ে যায়। আজ কদিন ধরে এই চলছে, আজ কদিন ধরে এই চলছে। উমর ফারুকের খেলাফতে আছে, কিয়ামত উমর ফারুককে ছাড়বো না। হুজুর কিছু বললেন না, বাইতুল মালে চলে গেলেন। নিজে বাইতুল মাল থেকে মাল পেরে নিজে বই আনে। বাইতুল মালের যে দরওয়ান গার্ড ছিল ঘুম থেকে উঠে বললেন, আওয়াজ পেয়ে, হুজুর আপনি আমাকে দেন, আমি বয়ে দিই। হুজুর বললেন, আজকে তুমি এই বাইতুল মালের মাল বয়ে দেবে, কিয়ামতে আমি উমরের গুনাহটা বয়ে দেবে তো? বলে, হুজুর তা হবে না। হুজুর নিজে পিঠে করে মাল এনে ওই বাড়িতে দিলেন, রান্না করে বাচ্চাদের খাওয়া। মহিলা রান্না করা, দোয়া করে, উমর ফারুক যদি খলিফা না হয়ে আপনি হতেন কত ভালো হতো। যদি উমর ফারুক খলিফা না হয়ে আপনি যদি হতেন কত ভালো হতো। উমর ফারুককে কিয়ামতে আল্লাহর সামনে ছাড়বে না। উমর ফারুক বলছেন, উমরকে মাফ করে দেন, উমরকে মাফ করে দেন। উনি বললেন, না, উমরকে মাফ করো, কিয়ামত আল্লাহর সামনে বিচার। ওহ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলার সামনে কিতাব এসেছে, জমিনে লুটোপাটি শুরু করে দিলেন। কাঁদেন আর বলেন, আপনি আমাকে দুনিয়ায় শাস্তি যা দিবার দিয়ে দেন, কিয়ামতে আমার জন্য রাখবেন না। কেন? আমি হলাম উমর, খলিফাতুল মুসলিমিন, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এই হলো আমাদের ইসলাম জাহানের খলিফা। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। জীবন যেভাবে কাটিয়েছে, আল্লাহু আকবার কবীরা, তাদের জীবন যেভাবে অতিবাহিত করেছে, যিনি আল্লাহ রাসূলের পাশে গিয়ে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ নবীর পাশে শুয়েছে। একদিকে আবু বকর, আর এক পাশে হযরত ওমর, নবী পাক দুজনকে নিয়ে শুয়ে আছে। জোরে বলবেন না। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী আমার সামনে আসে, আমি নবী আমার কাছে আসে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে, আল্লাহ নবী ডান হাতে
নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও বাবা যুবক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সামনে আসেন, আমি নবী আমার কাছে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর বাম হাতের নিচে চেপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে টুকটুক করে কেটে কেটে যান, টুকটুক করে কেটে কেটে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবী কাল কিয়ামতের ময়দানে দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একদিকে আবু বকর আর একদিকে ওমর, এই দুজনকে দুদিক থেকে নিয়ে উঠে দাঁড়াবো। তার মানে নবী পাকের এই হাদিস শরীফের ইশারা, এই দুজনকে জড়িয়েই আমি ঘুমাবো। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, সেই সাহাবাদের জীবনী পড়েন কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে তারা খুশি করেছে। দাবি করলে হয় না, মানে গলা উঁচু করে দাবি করলে হয় না, মানে মনটা ভালো করে। সমাজ দিনের দিন অন্যায় জাহিলিয়াতে নোংরামিতে সমাজ ভরে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। সমাজে এত লটারি বেড়েছে আমাদের, এখন চায়ের দোকানগুলোতে বিক্রি হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? গিয়ে দেখবে কিছু কিছু চায়ের দোকানের সামনে টেবিলে কাঁচ লাগানো, দেখে মনে হয় সন্ধ্যের পরে চপ পেঁয়াজি বিক্রি হবে। গিয়ে দেখবে চপ পেঁয়াজি নয়, সব কাতারদের লটারি সাজিয়েছে। বলুন আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনটা ভালো করে? কে যে কদিনের হায়াতে বসে আছে কেউ বলতে পারবো না। দিন তো অনেক দূরের কথা, কত সেকেন্ডের হায়াত ওটাও বলা যাবে না। তুর্কির ভিডিও গুলো দেখেছেন আপনারা? 2 সেকেন্ড আগে এখানে ভিডিও দেখবেন, 2 সেকেন্ড আগে ওই সিসিটিভি ফুটেজের কিছু কিছু ভিডিও নেটে ঘুরছে। তুর্কির কদিন আগে ভূমিকম্প হলো, 2 সেকেন্ড আগে তারা জানতো না 5 সেকেন্ড পরে চিত্রটা এমন হবে। 20 তলা 30 তলা বাড়িগুলো 10 সেকেন্ড সময় লাগে না, ধুলো হয়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? 20 তলা 30 তলা বিল্ডিং 10 সেকেন্ড সময় লাগে না, ধুলো হয়ে গেছে। কে করলো বলেন তো? কে করলে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, শরীয়তের মধ্যে ফিরে মরণ কিন্তু আমার আপনার হবেই হবে। আল্লাহ পাক আমাদের কবুল করেন। আল্লাহ দয়াময় আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। ঈমান, আমল, খাতিমা বিল খায়র নসিব করেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে
পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখে কে জানো কি বলতেছেন, ঘুমিয়ে আমি স্বপ্ন দেখে কে জানো কি বলতেছেন। একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে, একটি উজ্জ্বল পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ও যে বলো একেবার, কিসে ও যে বলো একেবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন, ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ধারার বুকে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন, ধারার বুকে তাশরীফ আনবেন রাহমাতাল লিল আলামিন। কিসে ওজে বলো একেবার, কিসে ওজে বলো একেবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, ভালো হন, মনটাকে কবরে যাবেন, কবরে যাব, কায়ামতে উঠবেন, কায়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ দেখাবো, আল্লাহর সামনে কি মুখ দেখাবে। মনটা ভালো করে নামাজি হয়ে যায়। আমার ভাইয়েরা, যুবকেরা নামাজি হয়ে যায়। আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়তে চায়, মসজিদে পাশে বসে বসে গল্প করে। ইমাম সাহেবের তেলাওয়াতটা কানে ভেসে এলো, মসজিদে টানে না। ভয় লাগে না? ভয় হলো না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ভয় হয় না। কবর, মরণ, খাটিয়ায় নিজে কবরে শুনে। সারা জীবন তো মসজিদে মাইকে শুনেছি অমুকের ছেলে অমুক মারা গেল। একবার কি মনে হয় না একদিন আমাদের নামে মসজিদে মাইকে হাঁকবে, অমুকের ছেলে অমুক মারা গেল, জোহরের পরে বা আসরের পরে জানাজার নামাজ। ঠিক বলছি না ভুল বলছি? ভয়ও হলো না, মন ঠিক করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলোকে বন্ধ করে। গত 2 বছর আগে সমাজে জানাজার পড়ার লোক ছিল না। এমনও জানাজা গিয়ে যে 4 জন 5 জন 7 জন 10 জন। কি বলছেন আপনি আমাকে? খাটিয়া বাবার লোক পাওয়া যাচ্ছে না। বাপের লাশ ছেলে নিজে খাটিয়া ধরে, বাপের লাশ ছেলে নিজে খাটিয়া ধরে। জানেন আপনি 2 বছর আগে, 2.5 বছর আগে করোনার সময় আত্মীয়গুন ফোন করে দিচ্ছে এখন জানা যায় যাব না, দাও ফোন করে দাও পরে যাবো। ভয়ে আসে, বাড়ির পাঁচিলের গায়ে পাড়িটা ফোন করে দিচ্ছে জানা যায় আসিস নি। আমার পাঁচিলের সাথে ওর বাড়ি। 5-7 দিন 10 দিন ধরে ওদের বাড়ি থেকে কাশির আওয়াজটা পেয়েছি। খবর নিয়ে দেখলাম 2-4 দিন নাকি জ্বরও ছিল। ভয়ে জানা যায়। কথা ভুল বললাম না ঠিক বললাম? 5 দিন 7 দিন 10 দিন জ্বর, নার্সিং হোমে ভরে দিল। 1 সপ্তাহ 10 দিন পরে ইন্তেকাল হলো। যেই বেডে শুয়ে মরেছিল ওই বেডে চাদরটা দিয়ে লাশ জড়িয়ে, পলিথিন দিয়ে জড়িয়ে, চেন সিস্টেমের কিট এঁটে লাশটা যে কোথায় গায়েব হয়ে গেল কেউ জানে না। না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন। কথা ভুল বললাম ঠিক বললাম? কোনদিন ভেবে দেখেছি ওই লাশটা যদি আমাদের হতো, ওই লাশ ওটা যদি আমাদের লাশ হতো, না আছে গোসল, না আছে কাফন, না আছে জানাজা, না আছে দাফন, তারপরও মনগুলো নরম হবে না? তারপরও মনটা ভয় হলো না?
রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, মদের আড্ডা, ঘরে চলে গেলে তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাওয়া নাই, নামাজও নাই, ওই অবস্থায় ঘুমিয়ে গেলে একটু বুকে হাত রেখে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে তাস, জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া, জীবনের শেষ কাজটা হয়েছে লটারি, জীবনের শেষ কাজটা হয়েছে সুদ, জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা হয়েছে গান, জীবনের শেষ কাজটা হয়েছে হারাম। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের? ভালো হন, মনটা ভালো করো, আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকে দান আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকে আল্লাহ কায়েম করিয়ে নেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা ভালো হয়েছেন, যারা মেরেছেন, যারা মেনে চলেছেন, তাদের থেকে শিক্ষা নেন, ভালো হয়েছেন কারা, মানার মতন মেনেছেন কারা, মুহাব্বতের মতন মুহাব্বত করেছেন কারা, ভালো হয়েছেন, মানার মতন মেরে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বাদশা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ, যিনি বালকান দেশের বাদশা ছিলেন, বালকান দেশের রাজা হযরতে বাদশা ইব্রাহিম বিন আদহাম হুজুর আমার জঙ্গলে চলে গেলেন হরিণ শিকার করতে। একটা আওয়াজ আসছে, ইব্রাহিম আল্লাহ আপনাকে এই কর্মের জন্য বানায়নি। চতুর্দিকে ঘুরছে মানুষ, আবার আগিয়ে গেলেন, ইব্রাহিম আল্লাহ আপনাকে এই কর্মের জন্য বানায় না। ঘুরে ঘুরে দেখছে আল্লাহ পাক জঙ্গলের পশু হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে। জোরে বল, হুজুর ঘরে চলে গেলেন। সময় অতিক্রম হচ্ছে, মাথার মধ্যে ওটাই ঘুরছে, হরিণ আমাকে বলেছে। হুজুর যে বিছানায় ঘুমাতে, হুজুরের কাজের মেয়ে, কাজের লোক হুজুরের রুম সাফ করতে গিয়ে ইব্রাহিম বিন আদহাম ঘরে ছিলেন না, ওনার বিছানায় বসে প্রতিদিন সাফ করতে বসে দেখি দিন বাদশার বিছানা এত আরাম শুয়ে পড়েছে। ইতিমধ্যে বাদশা ইব্রাহিম বিন আদহাম রুমে ঢুকে দেখছে কাজের লোকটা নিজের বিছানায় ঘুমাচ্ছে। মাথা ঠিক থাকবে বলে মনে হয়, দেশের বাদশা, দেশের রাজা, ঘুম থেকে তুলে চাবুকের বাড়ি চালাচ্ছে। তোর এত সাহস, তুই আমার বিছানায় শুয়েছিস? যত মারছে কাজের লোক তত হাসে। এই তোকে এত মারি লাগে না? হ্যাঁ লাগছে, হাসছিস। আমি চিন্তা করছি আপনার বিছানাটা এত আরাম কেন? না সামান্য একটুখানি শোয়ার জন্য যদি আমাকে এত মার খেতে হয়। আমি ভাবছি সারা জীবন আপনি এতেই শুয়েছেন, আপনার জন্য আল্লাহর দরবারে কত জমা আছে। ওহ ঝড় করে কেঁদে ফেলে। দেশের বাদশা, বালকান দেশের রাজা, দেশের রাজকীয় পোশাকটা খুলে দিয়ে ছেঁড়া ফাটা জামা পরে আল্লাহর পাগল হয়ে গেল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? রাস্তায় বার হয়ে গেল। যিনি আল্লাহর কাবার তাওয়াফ করতে গেছেন, কিতাবে এসেছে আল্লাহ আপনার কাবা শরীফ তাওয়াফ করতে এমন একটা পদ্ধতিতে যাব আজ পর্যন্ত কেউ যায়নি। বাড়ি থেকে আল্লাহর কাবা শরীফ পর্যন্ত যেতে 14 বছর সময় লেগেছিল। জোরে বলবে, আর একটু জোরে বলা গেল না? বাড়ি থেকে 12 করে কদম রাখলে 2 রাকাত নফল নামাজ, আবার কদম রাখলে আবার 2 রাকাত নফল নামাজ। হুজুরের বাড়ি থেকে আল্লাহর কাবা শরীফ পর্যন্ত যেতে 14 বছর সময় লেগেছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ বালকান দেশের রাজা ছিলেন। শেষ জীবনটা মক্কা শরীফে কাটিয়ে দিলেন। হজরের নামাজ পড়ে মক্কা শরীফে জঙ্গলে গিয়ে গাছের কাঠগুলোকে কুড়িয়ে মক্কা শরীফে বাজারে দাঁড়িয়ে হাঁটতেন, কেউ আছো আমার হালাল মালটা হালাল টাকায় কিনবে? সুবহানাল্লাহ, আমার হালাল মাল হালাল টাকায় কিনবে। আর আমাদের সমাজ কোন জিনিসের ডেট ফেল হলে ওখানে একটু পানি দিয়ে কি কিছু দিয়ে ডেটটাকে উপরে তুলে দেয়। ঠিক বলছে না ভুল বলছে? যেখানে ডেট থাকে এক্সপায়ার্ড ডেট, ওখানটায় তুলে দিয়ে ও ডেটের রফা দফা করে দেয়, দিয়ে ওই মাল বিক্রি করে। আল্লাহ শরীয়তে কিন্তু ওটা হারাম, আল্লাহ শরীয়তে ওটা হারাম।
করোনার সময় ওই 5 টাকার কি বলে স্যানিটাইজার, একটু লেবু পানিতে গরম পানিতে কি সব করে দিল, 5 টাকার এইটুখানি কোটো মানে 150 টাকা। এমনি সময় কেউ 6 টাকা তো কিনবে না, ফ্রি দিলে নাই ধর কি স্যানিটাইজার কেমন গন্ধ এটা। আর করোনার সময় খালি ঘন ঘন পকেট থেকে বার করছে, কি খবর না ওর হাতে হাত দিল, কি ব্যাপার টাকায় হাত দিলাম, টাকায় জীবাণু আছে। ট্রেনে উঠে কি ব্যাপার না ওই ট্রেনের ওই রডটায় হাত দিলাম, সবাই হাত দিচ্ছে, ওদের করোনা লেগে আছে ওদের। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মন আমার, ঘরে স্যানিটাইজার সাজিয়ে রেখেছে, কত কোয়ালিটি স্যানিটাইজার ঘন ঘন দিচ্ছে। একটা টাকায় মারা আছে, একটা জুতোই দেওয়া আছে, একটা জামায় মারা, আবার একটা হাতে দেওয়া। ঠিক বলছো না ভুল বলছো? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। বাদশা ইব্রাহিম বিন আদহাম দাঁড়িয়ে বলতেন, কেউ আছো আমার হালাল টাকায় কিনে ওই কাঠগুলোকে বিক্রি করে প্রতিদিন যা টাকা হতো ওই টাকালে মক্কা শরীফের বাজার থেকে খাবার কিনে হুজুরের অনেক খাদেম ছিল, সব প্রতিদিনের টাকা প্রতিদিন খরচা করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বালকান দেশের রাজা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ ছিঁড়া ফাটা জামা পরে লোহার ছুঁচ নিয়ে মাঝে মাঝে বসে নিজের জামা নিজেই সেলাই করতেন। সুবহানাল্লাহ বলে সমুদ্র বসে বসে ছিঁড়া ফাটা জামা সেলাই করছেন। সেই দেশে বাদশার কাছে খবর, বালকান দেশের রাজা আপনার দেশের সমুদ্র ধারে বসে জামা সেলাই করছে। উনি ঘোড়ার পিঠে করে এসেছে। এই ইব্রাহিম বিন আদহাম বালকান দেশের বাদশা, কি ব্যাপার? হুজুর তাকিয়ে হাসছেন, আর আমাকে ওই নামে ডেকো, আগে ছিলাম এখন আর নেই, আর আমাকে বাদশা বলো না, ও জীবন আমি পাল্টে ফেলেছি। সুবহানাল্লাহ বলবেন না? উনি জিজ্ঞাসা করে ফকিরের মধ্যে কি মজা ধরে বেশি, উনি লোহার ছুঁচটা সমুদ্রের পানিতে ফেলে দিলেন, দিয়ে বলছে একটু খুঁজে দাও তো, এই ছুঁচটা একটু খুঁজে দাও তো। আর সমুদ্রে ছুঁচ ফেললে পাওয়া যায়। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাকে কারা খুশি করেছেন, আল্লাহ পাকে কারা রাজি করেছেন? আল্লাহর ওলি হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা, সমুদ্র পানি দিকে তাকিয়ে হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার বলে দিলেন, এই সমুদ্র মাঝে আমি ইব্রাহিম আমার চুচকানা সমুদ্রের মধ্যে পড়ে গিয়েছে, তোমরা কি আমাকে কেউ সাহায্য করবে? তোমরা কি আমাকে কেউ খুঁজে দেবে? তোমরা কি আমাকে কেউ সাহায্য করবে? ও যুবক, আল্লাহ পাকের হুকুমে হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে সোনা ছুঁচিলে হাজার হাজার মাছ মুখগুলোকে উঁচু করে রেখেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ছুঁচগুলোকে নিচ্ছেন না, হুজুর ছুঁচগুলোকে নিচ্ছেন না। আল্লাহর ওলি বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খোঁজ করেন, হুজুর আমার খোঁজ করেন, আমার লোহানটা কই, আমার লোহানটা কই। ও যুবক, আল্লাহর ওলি হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে নিজের লোহান খানা দিলেন, বাকি গরুকে ফেরত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাজার হাজার মাছ সব মুখে একটা করে সোনার ছুঁচলে মুখ উঁচু করেছে। হুজুর নিচ্ছেন না কেন? হুজুর ছুঁচটা সোনার ফেলেন নে, লোহার ফেলেছে। হুজুর খুঁজছে আমার লোহারটা কই। জোরে বলে, আর জোরে বলা গেল না? এই অফার যদি আমাদের কপালে আসে, সোনার ছুঁচ তো দূরের কথা, রাস্তায় 5 টাকার কয়েন পড়ে থাকলে লোক ছাড়ে না। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, রাস্তায় হেঁটে হেঁটে যায় 5 টাকার কয়েন পড়ে থাকলে লোক ছাড়ে না। আর যদি 100 টাকার লোট হয়েছে, 3 বার কপালে হাত বোলাবে, কার মুখ দেখে সকাল হলো রে? নাউজুবিল্লাহ বলে, জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
মসজিদের উজু করে ফোনটা উপরে রেখে বুক পকেটে হাতে পড়ে যাবে, উপরে রেখে উজু করে উঠাতে ভুলে গেল, গিয়ে ফিরে এসে দেখে নাউজুবিল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবছর ফুরফুরা শরীফ ইসাস হবে, এত ফোন চুরি হয়েছে এবছর ফুরফুরা শরীফে 21, 22, 23 বাগলি সালে সাবে এত ফোন চুরি হয়েছে আর এত পকেট মারি টাকা হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো ভালো জায়গাগুলো এইভাবে বদনাম করে দিচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এদের একটা গ্রুপ আছে, গ্যাং আছে, সরল সাদা প্রাণ মানুষ, সরল ফোনকে সাইড পকেট রেখেছে, ব্যাগ নিয়ে যাবেন একটা করে কাঁধে, ওই ব্যাগের মিডিলে চেনটা করে ঢুকিয়ে রাখবে। ছোট ছোট ব্যাগ নেবে, সাইডের চেন নয় মিডিলের চেনটা খুলে ফোন হোক টাকা হোক রেখে ওইটালে কাঁধে করে ঘুরবে। খবরদার পকেটে ফোন টাকা রাখবেন না। কত মানুষ এসে কাঁদছে, হুজুর ফোন চুরি হলো, টাকা চুরি। আমাকে একজন পাঠিয়েছে, দাদা হুজুরের মাজারের পাশে ওখানে একটা গরিব মানুষ বাদাম বিক্রি করে খায়, বাদামের দোকান দিয়েছে, আমাকে পাঠিয়েছে। 30,000 টাকা ছিল, বেচারি গরিব মানুষ, খালি গোসল করতে গেছে, ওর মধ্যে চুরি করে নিয়েছে। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ওদের সুবুদ্ধি দাও, আল্লাহ ওদের হেদায়েত দাও। যারা এই নোংরা কাজে জড়িয়ে, আল্লাহ ওদের হেদায়েত দাও। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। রাস্তায় 5 টাকার কয়েন পড়ে থাকলে মুসলমান ছাড়তে চায় না। ইব্রাহিম বিন আদহাম হাজার হাজার মাস সব মুখে সোনার ছোঁচ, হুজুর নিচ্ছে না খুঁজছে আমার লোহারটা কই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ, হুজুর আমার সফর করছেন পানির উপর থেকে। কে? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। জানাজার নামাজ হয়ে গেল, লাশটাকে কবরে রেখেছে, মাটি দেবে। চতুর্দিকে হুজুরের জানাজার মুসল্লিরা ঘিরেছে, মাটি দেবে। মাটিগুলোকে হাতে তুলেছে, কেউ কবরে দিচ্ছে না। মাটি হাতে কেউ কবরে দেয় না, সব মাটিগুলোকে যে যার জামার পকেটে করে জামার মধ্যে নিয়ে চলে যাচ্ছে। কেন? বলে এটা মাটি নয়, এটা মৃগো নাবি আতর। এটা যেটা বলা গেল না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, জানার কবরের মাটি থেকে মৃগো নাবি আতরের খুশবু বার হয়েছিল। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী 7 লক্ষ হাদিসকে যিনি এক জায়গায় জড়ো করেছিলেন, 7 লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিসের খালি হাফেজ ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মাটি থেকে মৃগো নাবির খুশবু, বাদশার তরফ থেকে তাড়াতাড়ি করে সরকারি মানুষ এসে কবরটাকে চতুর্দিক থেকে ঘিরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ কবরটাকে সমাপ্তি করেছিল। হুজুরের কবরে মাটি কবরে না দিয়ে লোকে পকেটে করে ঘরে চলে যায়। এটা আতর, এটা মাটি নয়, মৃগো নাবি আতর। এটা যেটা বলা গেল না, মুজাদ্দিদুজ জামান আল্লাহ হাজা দাদা পীর আমার আপনার পীর মুর্শিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। এই যে ইসাল সবটা হলো 3 দিন, আমরা গিয়েছিলেন আলহামদুলিল্লাহ বলে। এই ইসাল সব যে 3 দিন হলো, শরীরের এখনো টাল ভাঙে না, কঠিন অবস্থা। দেখছেন না, দেখে মনে হচ্ছে না কি অবস্থা চলছে। আবার নতুন ভাইরাস বড় হয়েছে, অ্যাডিনো ভাইরাস। ইসাল সবের একদিন আগে আমাকে ডক্টর বলল আপনার অ্যাডিনো ভাইরাস হয়েছে। ভালো হয়েছে, করোনা যাওয়ার পরে এটা আবার নতুন বার হয়েছে। বাচ্চাদের চেস্ট ইনফেকশন হয়ে যাচ্ছে, বাচ্চাদের অনেক বাচ্চা কদিন মারা গেল। আল্লাহ পাক প্রত্যেককে বাড়ির বাচ্চাগুলোকে আল্লাহ সুস্থ রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সুস্থ রাখেন, বলুন আমিন। ওয়েদারটা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কখন ঠান্ডা করে দেখেন শাল নিয়ে বসে আছে। এই সময় কেউ শাল জড়িয়ে বসে, এখন তো লোক পাখা চালায়, তাতেও ঘেমে। ওই ভাইটা শাল জড়িয়ে বসে আছে, মানে কি হাওয়া খুব খারাপ। রাত্রিটা এখন কম্বল বার করতে হচ্ছে মাঝে মাঝে। ইসাল সবের 3 দিন রাতে এত ঠান্ডা পড়েছে। আপনারা তো গিয়েছেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই ক্লাইমেট চেঞ্জ হওয়াতে শরীর সবাই কম বেশি অসুস্থ। আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন।
এই সাল সব 1889 বা 1891 সালে প্রথম চালু হয়েছিল। মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমত মাত্র 250 বাতাসা দিয়ে ফুরফুরা শরীফে কাদেমি খানকা শরীফ, যেখানে আলা হযরত নজমুস সাহাদা সিদ্দিক আমার নও হুজুর রহমাতুল্লাহ যেই দলিলে বসতেন, ফুরফুরা শরীফে কাদেমি খানকা শরীফ 1889 বা 1891 সালে প্রথম, তখন থেকে 1922 সাল পর্যন্ত ওই দরবার থেকে চালু হলো। ইসলাম ওখান থেকে পরিচয়। দাদা হুজুর ওই দলিলটা নও হুজুর কেবলাকে দিলেন, নও হুজুর বসতেন ওই দলিলে। 1976 সালে এই দলিলের নিচের অংশগুলো সব নষ্ট হয়ে গেছে। ছোট ছোট চুন সুরকির আগে খালে চুন সুরকি ছোট ছোট উঠে যাচ্ছিল। নও হুজুর কেবলা দেখলেন নষ্ট হয়েছে, উনি সব চটিয়ে তুলে আবার সুন্দর করে নতুন করে করবে। চটিয়ে তুলতে তুলতে দাদা হুজুর যেখানটায় বসতে ওইখানটায় চটালে। যেই মিস্ত্রি ওই জায়গাটা চটিয়েছে, আল্লাহ পাকের হুকুম ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু বার হওয়া শুরু হয়ে গেল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? মুরিদ মুতাকিদিন মুহিব্বিনরা সব ছুটে ছুটে মুটো মুটো করে তুলে পকেটে দিচ্ছে বিভিন্ন ফুলের খুশবু। আলা হযরত নও হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাদের জায়গাটাকে আবার ঘিরে দিয়েছে। দাদা হুজুর যেখানে বসতেন আমার আল্লাহ পাক ওই জায়গার মাটিটাকে ফুলের খুশবুদার করে দিয়েছিলেন। বললেন আলহামদুলিল্লাহ, সেই দরবারের মানুষ, সেই দরবারের মুরিদ আমরা। কথা ঠিক না ভুল বলছি? নীতি ঠিক করে দাদা হুজুরের মোহাব্বত, দাদা হুজুরের ভালোবাসাটাকে ঠিক রাখে। কে মানেন না মানেন আমার দেখা দরকার, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, সানাউল্লাহ সিদ্দিকীর ব্যবহার, সানাউল্লাহ সিদ্দিকীর আখলাক যদি আপনাদের কষ্টই দিয়ে থাকে, আপনারা আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতটাকে ঠিক রাখবেন, পাঁচ হুজুরের ভালোবাসা ঠিক রাখবেন, আব্বাজান চাচাদার মুরব্বি হুজুরদের মোহাব্বতটা রাখবেন। যদি আমি খারাপ হয়, আমার ভাষা, আমার চলাফেরা নোংরা, আমার থেকে দূরে থাকেন, আমার কোনো কষ্ট নাই। মুজাদ্দিদুজ জামানে ভালোবাসা রাখবেন। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছেন। আল্লাহ পাক ওনাকে জামানার যুগ সংস্কারকের দায়িত্ব দিয়েছে। জোরে বলো, আর জোরে বলা গেল না? পাঁচ হুজুরের ভালোবাসাটা রাখবে, মুরব্বি হুজুরদের মহব্বত। আখিরি জামানা, চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? চতুর্দিকে ফিতনা। সানাউল্লাহ সিদ্দিকীর ভুরুং ভাড়াং উল্টো পাল্টা বক্তৃতা শুনে গুরুত্ব দেওয়ার দরকার নেই। যদি মনে হয় আমার আলোচনা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতির বাইরে, যদি মনে হয় আমার আলোচনা কথা মুজাদ্দিদুজ জামানের সিলসিলার নীতির বাইরে, গুরুত্ব দেবেন না, ফিরো দেখবেন না। কেন? আপনারা হলেন মুরিদ, আমার নয়, দাদা হুজুরের। কথা ভুল বলছি না ঠিক বলছি? আপনারা মুরিদ, আমার নয়, মুজাদ্দিদুজ জামানের মুরিদ। সুবহানাল্লাহ বলে আর জোরে বলবেন না? নীতি ঠিক করে, নীতির জায়গায় মজবুত, নীতির জায়গায় সানাউল্লাহ সিদ্দিককে চিনবেন না যদি আমার দ্বারা ভুল হয়ে যায়। নীতির জায়গায় এটাকে চিনবেন না যদি নীতির জায়গায় আমি ভুল চলি। কথা ঠিক না ভুল বলছি? তাহলে যারা ব্যাপী পরিকৃত মুরিদ, আল্লাহ পাক আমাদের কবুল করে। বদুর আমিন। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, খিদমত থেকে বিদায় নেব। আল্লাহ পাক কি তৌফিক দান, আবার দেখা হবে। এমনি 25 ফাল্গুন জলসায় আসা খুব টাফ ব্যাপার, মাদ্রাসার মাহফিল, সেই হিসাবে ভালোবাসায় ছুটে এসেছি। এখন দোয়া মানে বিদায় নেব আপনাদের কাছ থেকে। একটা ছেলে পাগড়ি পাবে। এই যে আমি আপনাদের এখানে আসলাম, দাউদিয়া মাদ্রাসা 22 আউলিয়া হুজুরদের মধ্যে নিয়ে একজন, সুবহানাল্লাহ, ওনার স্মরণে যেই মাদ্রাসা 79তম মাহফিল, 79 আজকে এই 79তম মাহফিল, এটাতে আপনারা খুশি না বেজা? অল্প না বেশি? সবাই খুশি? নারে তাকবীর। এই হলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সোহাই দাউদিয়া মাদ্রাসার বার্ষিক সালে সওয়াব, সোহাই দাউদিয়া মাদ্রাসার বার্ষিক সালে সওয়াব, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে মাদ্রাসার মাহফিল, এতগুলি ভাই বাপ যে যুবকেরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই।
কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদতেছে। উঠাউঠি করবেন না, বসে। যারা দেবেন না, বসে। ঠিক আর ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ আসে না। সেই নিয়ে আমাদের মাদ্রাসার উন্নতি প্রকল্প, মাদ্রাসার জন্য নিজের মা বাপের মুখের দিকে তাকিয়ে, বাপ মা কবরে শুয়ে এতিমের মতন কাঁদছে, জানাদের মুখের দিকে তাকিয়ে এই মাদ্রাসার উন্নতির জন্য নগদে কি 1000 দিলেন, কি 2000 দিলেন, কি 5000 দিলেন, এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে নগদে দেবেন। ওটা আসে আরে বলে এখানটা লোক নেবে কি করে? যান রুমাল নিয়ে যান। তাহলে আমার এক ভাই নগদে 500 টাকা দিলেন, মোহাম্মদ ফিরোজ ভাই। বলুন আলহামদুলিল্লাহ, জলে বললেন না মারহাবা। ওনার আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া, আল্লাহ পাক দয়া করে ওনার আম্মার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। ওটা আসে নগদে। এখানে একটা রুমাল ধরেন তো, দুজন ভাই এইখানটা রুমাল ধরেন, ধরে 1000 2000 কি 5000 দিলে নগদে মাদ্রাসার জন্য দেবেন। এ দান বেকার যাবে না, এ দান বেকার যাবে না। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? বললেন ইনশাআল্লাহ, জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। সবাই দেন, নগদে শরীক হন। 1000 2000 5000 যে যা দেবেন শরীক হয়ে, সব শরীক হন, দেন, সবাই দেন। একটা চওড়া আমি লাস্টে মুসাফা করব, এখন দেন ওই রুমালে দেন, আমি লাস্টে মুসাফা করব। ওইটা দান ভাই, ওই দান কোথা থেকে নেন তো? মুরব্বি বাপ থেকে নেন তো, হাতটা বেরে মুরব্বি বাপের থেকে নেন। ওটা কত? আমার এই মুরব্বি বাপ যান, ওনার আব্বা আম্মা দাদু দাদির নামে নগদ 1000 টাকা দিলেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহ দয়া করে মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আর 100 টাকা দিলেন, সবাই দেন, সবাই দেন। 10 টাকা 20 টাকার এখন আর কি মূল্য আছে বলেন? এক কাপ চাও 10 টাকায় হয় না। একটা ভালো চা খেতে গেলে ওটাও 10 টাকায় হয় না বর্তমান। কথা ঠিক বলছি না ভুল বলছি? মাদ্রাসার বেশি করে দেন, 1000 2000 দেন, দেন নগদ দেন, সবাই শরীক হন, সবাই দেন। নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে দেন, নিজের মা বাপের মুখের দিকে তাকিয়ে দেন, সবাই শরীক হন, সবাই দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত দেন। শরীক হন, সবাই দেন। 1000 2000 সবাই শরীক হন। 10 20 150 যেটা পারে গরিবানা মতো হলো শরীক হন। কেউ ফিরাবেন না, মাদ্রাসার ব্যাপার কেউ ফিরাবেন না। সবাই শরীক হন, সবাই শরীক হন। সবাই শরীক হন, সবাই দেন। মাদ্রাসা কেউ ফিরাবেন না, কেউ ফিরাবেন। আল্লাহর ওলির দোয়া